টুকি, এই যে গাইস তোমাদেরকেই বলছি, একটু আমার দিকে ফলো করো। বলতে চাইছি কি, যে তোমাদেরকে তো আমি বরাবরই বলতাম বিনোদন মানেই বিজেপি, আর বিজেপি মানেই বিনোদন, আর বিনোদন মানেই বিজেপি, বিনোদনের শেষ নেই। তো আমরা সকলেই জানি যে ন্যাড়া কৌস্তবদাকে তো তোমরা সকলেই চেনো, কৌস্তব বাগচি। কিছুদিন আগে টাক থাকতো, টাক থাকার কারণ কী ছিল? উনি সেদিনই চুল রাখবেন যেদিন টিএমসি পশ্চিমবাংলা থেকে বিদায় নেবেন। তো টিএমসি যেহেতু পশ্চিমবাংলা থেকে বিদায় নিয়েছেন, উনি তো এখন আর টাক থাকতে পারবেন না। সেক্ষেত্রে কী হয়েছে, এখন উনি চুল রাখতে শুরু করেছেন। এবার টাকের ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা। টাক করতে গেলে নাপিতদের কাছে বেশি পয়সা দিতে হতো না, কিন্তু দুঃখের বিষয় এখন যেহেতু চুল হচ্ছে, চুলগুলোকে একটা শেপে রাখতে হবে। কারণ আগে একটা খুর দিয়ে টান দিলেই হয়ে যেত, কিন্তু এখন তো খুর দিয়ে টান দিলে হবে না, এখন টিমার লাগবে, খুর লাগবে, কাঁচি লাগবে, আরও কত কিছু না। এবার সেক্ষেত্রে কৌস্তবদা একটা বিধায়ক, একটা বিধায়কের কাছে চুল কাটার টাকাটা পর্যন্ত বিজেপি সরকারের কাছে নেই, যে তার এখন চুল কাটার জন্য রাস্তাঘাটে চুল কাটার লোকের কাছে ঘুরে বেড়াতে হচ্ছে। তো সেই ভিডিওটা একটু তোমরা দেখে নাও, আমিও দেখি, তোমরাও দেখো, খুব মজা আছে, দেখো ভিডিওটা। রাজ্যে বেকারত্ব কোন পর্যায়ে পৌঁছেছে তা দেখতে চাইলে এই ভিডিওটি একবার দেখুন। বাজারে চাকরি বাকরির এতই অকাল যে বিধায়ক কৌস্তব বাগচি যখন রাস্তায় বসে চুল কাটছেন, তখন সেই চুল কাটা দেখার জন্যই জমে গেছে এলাহি ভিড়। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি চেয়ারে বসে আছেন, আর চারপাশের উৎসুক জনতা এমনভাবে তার চুল কাটা দেখছেন যেন সেখানে কোনো অলিম্পিকের খেলা চলছে। কেউ কেউ তো আবার এই ঐতিহাসিক মুহূর্তটি মুঠো ফোনে বন্দি করতেও ব্যস্ত। সত্যি, সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে মুভি দেখার দিন বুঝি শেষ। এখন রাস্তায় বসে বিধায়কের চুল কাটাই হয়ে উঠেছে এলাকার সেরা বিনোদন। এমন দৃশ্য দেখার পর বলাই যায়, কাজ না থাকুক, বিনোদনের কিন্তু কোনো অভাব নেই। এখন তো দেখতে পাওয়া যাচ্ছে ফিল্ম স্টাররা কী ফেমাস, তার থেকে তো বেশি ফেমাস হচ্ছে আমাদের কৌস্তবদা। চুল কাটতে গেলেও ভাইরাল, দেখতে পাচ্ছ কি পাওয়া। ফিল্ম স্টারদের দেখতে হবে না, এখন ফিল্ম স্টাররা কী কাঁপাচ্ছে, তার থেকে এখন পশ্চিমবাংলায় কাঁপাচ্ছে হচ্ছে কৌস্তবদা, দেখতে পেয়েছো? যারা ভালো ভালো বড় বড় লেভেলের সেলিব্রিটি, তাদেরকে দেখতেও মনে হয় এত লোক জমা হয় না। আর দেখতে পাচ্ছ ঐতিহাসিক মুহূর্ত, কৌস্তবদা চুল কাটছে, সেটাও নাকি ঐতিহাসিক মুহূর্ত হয়ে যাচ্ছে। আর কিছু বাকি আছে? সত্যি কি বলবো, কিছু বলার নেই। দেবটেপ এখন সব বাহাত কা ময়লা, দেবটেপ এখন কৌস্তবদার কাছে জিরো। এখন ওয়েস্ট বেঙ্গলে একজনই ফেমাস, সে হচ্ছে কৌস্তব বাগচি। চুল কাটতে গেলে ফেমাস, জল খেলে ফেমাস, তারপর একটু বক্তৃতা দিলে ফেমাস, সব কিছুতে এখন ফেমাস আর ফেমাস। তোমাদের বরাবর বলেছি না, বিজেপি মানেই বিনোদন, আর বিনোদন মানেই বিজেপি, সেটা আবার প্রমাণ হয়ে গেল, দেখতে পেয়েছো? মানে এতটাই বিনোদন সৃষ্টি হয়েছে যে লোকজন কৌস্তব বাগচিকে দেখলেই ক্যামেরা বার করছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার ইন্টারভিউ নিতে ব্যস্ত। ওহ জিও, কৌস্তবদা সিনেমা না করেই সিনেমা দেখিয়ে দিচ্ছে, এর থেকে আর বড় পাওনা কী হতে পারে? এই তো জিও, কৌস্তবদা এভাবেই চালিয়ে যাও।